সত্য যুগে স্বয়ং শ্রীকৃষ্ণ নারায়ণ রূপে যুগ অবতার। সেই সত্য যুগে জীবের উৎপত্তি হয়, সেই সময় থেকে মানুষের আবির্ভাব। সত্য যুগে সেই নারায়ণ অবতারে শ্রীলঙ্কায় রাক্ষসপুরীর সৃষ্টি হয়। সেই রাক্ষসকে নিধন করার জন্য ত্রেতা যুগে রামের অবতার হয়। কারণ রাক্ষসপুরীকে ধ্বংস না করতে পারলে পৃথিবীতে যে জীবের অবতারণ হবে না, সারা পৃথিবী যে রাক্ষসপুরীতে সৃষ্টি হবে। সেই রাক্ষসপুরীকে ধ্বংস করার জন্য স্বয়ং রাম চলে আসেন, এমনকি রাক্ষসপুরীকে নিধন করেন। সেই রাক্ষসপুরীকে নিধন করার ফলে পৃথিবী শান্ত হয়ে যায়। তারপর সেই রাম দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ রূপে চলে আসেন, আর সেই দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ প্রেমলীলার অপসারণ ঘটান। ত্রেতা যুগে জীবের উদ্ধার করে দ্বাপরতে প্রেমলীলা মুগ্ধ হয়ে মানুষ অনেক পাপের ভাগীদার হয়ে পড়েন। এমনকি সেই পাপ মোচন করার জন্য দ্বাপরতে শ্রীকৃষ্ণ জীবের সেই পাপ মোচন করার জন্য কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভুর রূপে অবতরণ করেন। কলিযুগে সেই পাপী উদ্ধার কিভাবে হবে তার ইঙ্গিত দিয়ে গেছেন। একবার বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সময় থাকতে এই জগতে শ্রীকৃষ্ণের গুণগান করুন। এই গুণগান করতে করতে একদিন নিষ্পত্তি হবে। এই যে 4 যুগে 4 অবতার, সত্য ত্রেতা দ্বাপর কলি, এক এক যুগে এক এক অবতার, কারণ জীবের উদ্ধারের জন্য। সত্য যুগের পরে দ্বাপর যুগ আসতে পারত, তারপর ত্রেতা, তারপর কলি। কারণ কেন আসেনি জানেন? কারণ সত্যতে রাক্ষসের উৎপত্তি, ত্রেতাতে রাক্ষস কুলের নিধন, দ্বাপরতে প্রেমলীলা, কলিতে পাপের উদ্ধার। এই কুলি যুগে মানুষ 4টি যুগের যে অবতার, এই কুলি যুগে মানুষ তা করছেন। যেমন একটি শিশু 10 বছর পর্যন্ত সত্য যুগের আবির্ভাব ঘটান, তেমনি 11 থেকে 30 বছর পর্যন্ত ত্রেতা যুগের আবির্ভাব ঘটান। আর যখন 30 থেকে 50 বছর পর্যন্ত বয়স হয়, তখন মানুষ দ্বাপর যুগের আবির্ভাব ঘটান। আর যখন মানুষের শেষ সময়, তখন মানুষ পাপে ভর্তি, সেই পাপ মোচনের জন্য সেই কলি যুগে শ্রী চৈতন্য মহাপ্রভুর পায়ে পড়েন আর বলার চেষ্টা করেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই অন্তিম সময়ে কিছু কিছু মানুষের বলা হয়, আবার কিছু কিছু মানুষের সেই গোবিন্দের নাম উদযাপন করার সময় মেলে না। কারণ শেষ সময়ে গোবিন্দের নাম করা আর হয় না। তাই বলা হয় সময় থাকতে নাম করো, না হলে আর বলা হবে না। তাহলে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, সময় থাকতে কিছু করা দরকার, না হলে অসময়ে কিছু মেলে না।